Oh, brilliant, dropped. That is a beauty. শাকিব খানের তুফান এবার খেলার মাঠে। গেল বছরের বহুল আলোচিত সুপারহিট ছবি তুফান, রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ছবিটি সিনেপাড়ায় ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোয়ের রেকর্ডও গড়েছিল সিনেমাটি। ব্লকবাস্টার তুফানের নায়ক বাংলাদেশের সুপারস্টার শাকিব খান রূপালী দুনিয়ার পর নাম লিখিয়েছেন ক্রিকেট দুনিয়ায়। ঢালিউড কিংয়ের দল ঢাকা ক্যাপিটালসকে নিয়েও আলোচনা ছিল তুঙ্গে, যদিও মাঠের খেলায় হতাশ করেছে ঢাকাইয়া ফ্র্যাঞ্চাইজিটি। টানা ষষ্ঠ হারে নিজেদের অভিষেক আসরে প্রথম দল হিসাবে বিদায়ের দ্বার প্রান্তে। সোশ্যাল মিডিয়াতেও কন্ট্রোল হয়নি ঢাকাকে নিয়ে। কেউ কেউ এমনও বলেছেন, আবার বুঝি ব্যাট হাতে সাকিবকে না নেমে পড়তে হয়। এর মধ্যে আচমকা তুফান দেখা গেল সিলেটের মাটিতে। এবার সাকিবের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে তুফান ছোটালেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। রবিবার সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল এর ম্যাচ বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান ঢাকা ক্যাপিটালসের ওপেনার লিটন দাস। 8-4-7 ছক্কায় সাজানো ইনিংসে 44 বলে তুলে নেন টি-20 ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুত গতির সেঞ্চুরি এখন লিটনের। এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল 44 বলে সেঞ্চুরি করেছিলেন 2012 সালে সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটনও সমান সংখ্যক বল খেলে সেঞ্চুরি পেলেন। রেকর্ডের পাতায় অবশ্য নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। 108 রানে ফিরে গিয়েছেন তিনি, তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ 2টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের। দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত থেমেছে 1 উইকেটে 254 রান নিয়ে। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে 2019 সালের চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের 239 রানের রেকর্ড। এছাড়া প্রথম উইকেটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স প্রথম উইকেটে তুলেছিলেন 229 রান। বিপিএলে ঢাকার প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছিলেন শাকিব খান। খেলার শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়েন ঢালিউড সুপারস্টার। আজ অবশ্য তার দলের পারফরম্যান্স নিয়ে তিনি খুশিই হবেন। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।